জাহান্নামী, জান্নাতি দল হলো যারা সরাসরি যুদ্ধে অংশ নিবে। শহীদ হোক কিংবা গাজী হোক, সবাই জান্নাতি। জান্নাতে যেতে চান? গাজওয়ায়ে হিন্দ আসলে আমরা সবাই রেডি হয়ে যাব, ঠিক না বলেন? তার একটি ধারাবাহিকতা দেখলাম, চাঁদপুরে একটি লঞ্চে 7 জন মুসলমানকে হত্যা করেছে। যে লোকটি, তার নাম মুসলমান নাম দিয়ে চাকরি নিয়েছিল দোতলা লঞ্চে, কিন্তু পরে জানা গেল তার বাড়ি পিরোজপুর এবং সে হলো একজন হিন্দু। ইস্কন বাংলাদেশের মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় এভাবে হত্যা করবে। অলরেডি আলিফ নামক যে ভাইটি, আরিফুর রহমান আলিফ না, সাইফুল ইসলাম আরিফ, দিনের বেলায় কোর্ট থেকে ধরে নিয়ে জবেহ দিয়ে হত্যা করেছে। নিঃসন্দেহে আমাদের রক্তক্ষরণ হয়েছে, কিন্তু ইস্কনকে অবশ্যই বাংলার জমিন থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইস্কন মানবতার দুশ্মনে পরিণত হয়েছে। ভারতের প্রপাগান্ডা আমার দেশ এখনো সচিবালয়ে আগুন দেয়া থেকে নিয়ে সব জায়গায় ওদের হাত আছে, হাত আছে ওদের প্রেতাত্মা আওয়ামী লীগের। প্রয়োজনে আবার লড়াই হবে, কিন্তু আমাদের জমিন এবং আমাদের সত্তা আমরা ছেড়ে দেব না। সবাই রাজি? সবাই রাজি? কে কে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ আমার দেশকে তুমি রহম করো। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান, ইসলাম রক্ষার জন্য তুমি আমাদেরকে মঞ্জুর করে নাও, বলেন আমিন। সম্মানিত ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেক দল হলো এরকম যারা থাকবে এরকম মুসাবসাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা। তারা এই দিকও নাই ওই দিকও নাই, তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। এইরকম একটা গ্রুপ সব সময় থাকে, ঠিক কিনা বলেন? এই দেখি কি হয় গ্রুপ মুনাফিক, এরাও জাহান্নামে যাবে। তৃতীয় হচ্ছে আরেকটি গ্রুপ যারা সরাসরি মুশরিকদেরকে সাহায্য করার জন্য মুমিনদেরকে হত্যা করে মুশরিকদের কাছ থেকে তারা বাহাবা নেওয়ার চেষ্টা করবে। মুসলমানদেরকে মাইরা মুশরিকদেরকে সাহায্য করবে, আবার মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের সৈনিকদের হাতে উঠাই দিয়ে বলবে এরা তোমার বিরোধী, এরে ধরো মাইরা ফেলো। এরাও যাবে জাহান্নামে। নবীর আরেকটি হাদিস যোগ করলে আলোচনাটা সমৃদ্ধ হবে। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা গ্রুপ, সব উম্মত না একটা গ্রুপ, একটা গ্রুপ এরকম হয়ে যাবে তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব এবং খাতিল সম্পর্ক গড়ে তুলবে। এমনকি সম্পর্ক করতে 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 তারা নিজেরাও মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? সংসদে দাঁড়িয়ে একজন এমপি, এগুলো তো সব এখন পালাইছে, একজনও নাই। বিশ্বের ইতিহাসে এই প্রথম, হাজার নয় লক্ষ বছরের ইতিহাসে প্রথম যে একটি সরকারের সব পালাইয়া চলে যায়, একজনও নাই। গৃহস্থ থেকে যায়, চোরেরা পালায়। পালায় কারা? এই কথা কন নাকি আপনার? আপনাদের এলাকায় চোরদেরকে বললে যাবো নাকি চুরি করতে পারে? দেখবেন কে পালায় কে থাকে। পালায় কে আর থেকে যায় কারা? গৃহস্থ। আপনারা কি পালাইছে কারা? চোরেরা। এবার খেয়াল করুন, নৈতিক মান কত নিচে চলে গেলে এই অবস্থাটা হয়। বললো যে আমার পুত্রবধূ ভারতের হিন্দু পরিবারের, তাতে অসুবিধা নেই, সে ভারত গেলে মূর্তি পূজা করে, মন্দিরে যায়, আর বাংলাদেশে আসলে তাহাজ্জুদ নামাজ পড়ে। শামীম ওসমানের খালাতো বোনের আপন শালী। কি এক আজীব জিনিস! ভারত গেলে মূর্তি পূজা করে, বাংলাদেশে আসে নামাজ পড়ে, এরপর আবার বলে কই তার ইমানের তো কোনো অসুবিধা হইল না। গোটা শরীর গেছে ক্যান্সারে ধরে, স্বাস্থ্য ভালোর কোনো অভাব নেই। ডাক্তার মেজারমেন্ট করলে না বুঝতে পারে যেটা কি হয়েছে, ব্লাড টেস্ট করে, ঠিক না? একবার যদি কেউ মূর্তি পূজা করে তার জীবন শেষ, সে জাহান্নামী হয়ে যায়। আসুন, আমরা বাংলাদেশে এরকম একটা গ্রুপ আছে যারা মুশরিকদেরকে খুব মায়া করে। মক্কা মদিনার বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে না, নবীজির বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালিগালাজ করলো তাদেরকে প্রমোট করে, কিন্তু যদি দাদার বিরুদ্ধে কিছু কয় হক কথা, তাহলে তাদের মনে হয় বুকটা ফাইটে যায়। এই প্রেতাত্মা আমার ভয় হয়। আপনি এখনই তওবা করুন, এই গোষ্ঠীকে ত্যাগ করুন, আল্লাহর কোরআনের সাথে শামিল হয়ে যান, কারণ পরকালে কেউ কারো বোঝা বহন করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে
সাহায্য চাওয়ার পরে আমরা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমানতু বিল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দিন, স্পষ্ট করে সবাইকে বলে দেন যে আল্লাহ আল্লাহ তিনি এক এবং একক। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক। ওয়াহিদ অর্থ কি? এক। যেমন এই যে পানিটা, এখানে কয় বোতল পানি? এক বোতল। কিন্তু এই এককে ভাঙ্গান যায়? ভাঙ্গানো যায় না? 2-3 গ্লাস হয়ে যাবে। যদি এর চেয়েও ছোট করতে চায়, কয়েক ঢোক হবে। সেটাকেও যদি ভাঙ্গান তাহলে কয়েক ফোঁটা হবে। ফোঁটাগুলো যদি ভাঙ্গান, সুইয়ের আগার 1 ফোঁটা আর আঙ্গুল দিয়ে উঠাইলে 1 ফোঁটা তো সমান হবে না। এর মানে এটার একটা ভাঙ্গন করা যায়। ঠিক ভাঙতে 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 এই যে এক, এটাকে আরবিতে বলে ওয়াহেদ। কিন্তু যেইটাকে এই ওয়াহেদকে এককেও, এই বোতল তো একই বোতল ছিল, এক বোতল, কিন্তু এককে ভাঙ্গালে কতটা হয়ে গেল, কত ফোঁটা হবে? অনেক হবে না? কত ঢেকুর হবে, কত গ্লাস হবে। মানে এককেও কোনো কোনো ক্ষেত্রে ভাঙ্গানো যায়, কিন্তু যেই এককে ভাঙ্গানো যায় না সেইটাকে বলে আহাদ। সেটাকে বলে কি? একবারে নিউট্রন, তারপরে কি হতে পারে? প্রোটন। এরপরে আর কি, আরো কিছু আছে নাকি বর্তমান লেটেস্ট বের করেছে কি আল্লাহ জানেন। তাহলে আপনি অ্যাটমকে ভাঙ্গানোর পর নিউট্রন, এরপরে আরো ভাঙ্গান আরো ভাঙ্গান, যে ভাঙ্গানোর পরে আর কিচ্ছু থাকে না, ওটা ভাঙলে আর কিছু থাকে না, সেইটাকে বলে একক। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমাকে আর ভাঙ্গানোর কোনো সুযোগ নাই, আমি হইলাম আহাদ। আহাদ আহাদ। কুল হুয়াল্লাহু ওয়াহিদ না আহাদ? আহাদ মানে কি? একক। যার পরে এক না একক? একক। একক, ওয়ান এন্ড ওয়ানলি। সুবহানাল্লাহ পড়ে। একক।